আরাফার রোজার দিন হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবগঞ্জ যেদিন উকুফ করবেন সেদিন অবস্থান করবেন। হ্যাঁ, যেদিন অবস্থান করবেন। আমরা খুব ভালো করে জানি যে আরাফার ময়দান শুধুমাত্র সৌদি আরবে আছে, আর পৃথিবীর কোথাও নেই। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের আরাফার দিন, বাংলাদেশের আরাফার ময়দান কোথায় আছে আমার জানা নেই, তাহলে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের আরাফার ময়দান কোথায় আছে। বাংলাদেশে আরাফার দিন এ কথা শুদ্ধ নয়। আরাফার দিন হচ্ছে যেদিন আরাফার দিবস ঘোষণা করা হয়। সৌদি আরবে আরাফা যেদিন হাজির অবস্থান করবেন সেদিনটা যেদিনই হবে সেদিন হচ্ছে আরাফার দিন। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে আরাফার রোজার সঠিক দিন কোনটি? আমরা সৌদি আরবের সঙ্গে আরাফার ময়দানে হাজিরা যখন থাকবে সেদিন রোজা রাখবো, নাকি বাংলাদেশে আরাফার 9 তারিখে জিলহজের? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি যদি কোরআন পড়তে বসি, হয়তো কোরআন পড়া শুরু করেছি, চলছে, আয়াত শেষ হয় নাই, ওই সময় আজান শুরু হয়েছে, এখন আয়াতটা শেষ করে আজানের হয়তো 1-2 লাইন হয়ে গেছে, আমি সেখান থেকে আগের গুলি থেকে রিপিট করে ওই সাথে ধরতে পারবো কিনা আজানের সাথে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, অনেকেই এই বিভ্রান্তিতে ভুগছেন। আরাফার রোজার দিন কোনটি? ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরাফার রোজার দিন হচ্ছে আরাফার ময়দানে হাজী সাহেবগঞ্জ যেদিন উকুফ করবেন সেদিন অবস্থান করবেন। হ্যাঁ, যেদিন অবস্থান করবেন। আমরা খুব ভালো করে জানি যে আরাফার ময়দান শুধুমাত্র সৌদি আরবে আছে, আর পৃথিবীর কোথাও নেই। এখন আপনি যদি বলেন যে বাংলাদেশের আরাফার দিন, বাংলাদেশের আরাফার ময়দান কোথায় আছে আমার জানা নেই, তাহলে এটা আপনাকে নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের আরাফার ময়দান কোথায় আছে। বাংলাদেশে আরাফার দিন এ কথা শুদ্ধ নয়। আরাফার দিন হচ্ছে যেদিন আরাফার দিবস ঘোষণা করা হয়। সৌদি আরবে আরাফা যেদিন হাজির অবস্থান করবেন সেদিনটা যেদিনই হবে সেদিন হচ্ছে আরাফার দিন, সেটাই ঘোষিত আরাফার দিন। সেটা গোটা বিশ্বের জন্য একদিনই হবে, কারণ আরাফার দিন 2 দিন হওয়ার কোনো সুযোগ নেই। এই ধারণা করার কোনো সুযোগ নেই যে বাংলাদেশিরা কথা বলবে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, আমরা পরের দিন আরাফার দিন করবো না, এই বিধান নেই। এখানে পঞ্জিকার কোনো বিষয়, এখানে পঞ্জিকার সাথে, ক্যালেন্ডারের সাথে এবং তারিখের সাথে কোনো সম্পর্ক নেই। তারিখের তো কোনো সম্পর্ক। হাজিরা যেদিন অবস্থান করবেন আরাফার ময়দানে সেদিনই আরাফার দিন। সেই দিন যদি 8 তারিখও ঘোষণা করে, যদি ঘোষণা হয়ে যায় 8 তারিখ, সেটা আরাফার দিন। মানে ওই সৌদি আরবে 8 তারিখ যদি ঘোষণা করে যে আরাফার দিন, তাহলে 8 তারিখে আরাফার দিন হবে। কারণ হলো যদি ভুলবশত কোনো কারণে একদিন আগে ঘোষণা করে দেয়, তাহলেও সেটাই আরাফার দিন হবে, সেটাই আরাফার দিন। সেখানে সেদিনই সিয়াম পালন করতে হবে, অন্য কোনো দিন সিয়াম পালন করার বৈধতা নেই। এটি একটা বিভ্রান্ত মাসআলা। কিছু সংখ্যক লোক বলতেছেন যে বাংলাদেশে 9 তারিখের সিয়াম পালন করার কথা। জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করার বক্তব্যটি শুদ্ধ নয়। কারণ হচ্ছে জিলহজ মাসের 9 তারিখের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোর মধ্যে স্পষ্ট করেছেন যে ইয়মে আরাফার সিয়ামের কথা। এটা আরাফার মর্যাদার সাথে, আরাফার দিনের শ্রেষ্ঠত্বের সাথে, আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে এই দিনটা হচ্ছে আফদালু আইয়ামিদ দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি। যেদিন আল্লাহ তাআলা অনেক সংখ্যক, বেশি সংখ্যক, সর্বোচ্চ সংখ্যক লোককে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়ে থাকেন। সুতরাং এই দিনের ফজিলতের কারণে মূলত আরাফার ফজিলত সাব্যস্ত হয়েছে। এখন এই কারণে এই সিয়াম পালন করতে বলা হয়েছে। এখন যদি আরাফার দিনের হাজিদের উকুফ শেষ হয়ে যায়, আরাফার দিন শেষ হয়ে যায়, তাহলে আপনি 9 তারিখে সিয়াম পালন করলে কী লাভ হলো? কোনো লাভ হলো না। যেমন কেউ যদি মানে আরাফার দিন বাদ দিয়ে পরের দিন যদি তিনি আরাফার ময়দানে গিয়ে অবস্থান করেন, তার যেমন হজ হবে না, ঠিক আরাফার দিনের বাদ দিয়ে পরের দিন যদি সিয়াম পালন করে থাকেন, তার এই সিয়াম আরাফার দিবসের সিয়াম হবে না। প্রিয় দর্শক, আমরা জানলাম আপনার প্রশ্নের সাথে ক্যালেন্ডার বা পঞ্জিকার কোনো বিষয় নেই। আরাফার ময়দানে সম্মানিত হাজী সাহেবরা যেদিন অবস্থান করবেন সেদিন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের মানুষ রোজা রাখব। আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি কোরআন পড়ছেন, আয়াত শেষ হয়নি, তখনই আজান পড়ে গেল, তখন কি করবেন? আয়াত শেষ করবেন না আজানের জবাব দেবেন? আজানের জবাব দেবেন। আজানের জবাব শেষ করে তারপরে কোরআন কারীমের তেলাওয়াত করতে পারেন।